নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভাই আমার কাছে ভর্তি হয়েছিল ফিট থাকার জন্য। আমার কাছে ম্যাক্সিমাম যারা যারা ভর্তি হয় তারা সব সরকারি চাকরির জন্যই ভর্তি হয়, কিন্তু এই ভাই আমার কাছে শুধু ফিট থাকার জন্যই এসেছিল। তো ও আমার কাছে ভর্তি হয়েছিল। কবে ভর্তি হয়েছিলি তুই আমার কাছে? ফেব্রুয়ারির ফার্স্টে। ফেব্রুয়ারির ফার্স্টেও আমার কাছে ভর্তি হয়। তো সেই সময় আমি ওকে নর্মাল দৌড় করাতাম, কিন্তু ঠিক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়তে এসে ও আমাকে ওর একটা রিকোয়ারমেন্টের কথা জানায়। যেমন আমি আগে জানতাম যে ও নর্মাল দৌড়াতে এসেছে, তাই ওকে আমি নর্মাল দৌড়ই করাতাম, কিন্তু ঠিক ফেব্রুয়ারির মাঝামাঝি টাইমে ও যখন আমাকে ওর রিকোয়ারমেন্টটা জানালো, ঠিক সেই সময় আমি ওকে একটা আলাদা শিডিউলে ফেললি। ওর যে রিকোয়ারমেন্টটা নিয়ে এসেছিল সেটা একটু বল তুই। প্রথমে তো ফেব্রুয়ারির ফার্স্টে এসেছিলাম একটু ফিট থাকার জন্য, বেসিক্যালি দৌড়ানোর জন্য এসেছিলাম, নর্মাল দৌড়ানোর জন্য। তারপর দৌড়াতে দৌড়াতে কদিন দৌড়ে দেখলাম দৌড় জিনিসটা ভাল লাগছে, সেই স্পোর্টটা। তখন মাঝামাঝি ফেব্রুয়ারির মাঝামাঝি এসে আমি অরিজিৎদাকে জানালাম যে আমি 5 কিলোমিটার তুলতে চাই, আর 5 কিলোমিটারের টাইম আমি চেয়েছিলাম তখন আমার 24 ডাউন হোক। এই রিকোয়ারমেন্টটা আমি ফেব্রুয়ারির মাঝামাঝি এসে অরিজিৎদাকে জানিয়েছিলাম। তোর তাহলে শিডিউল প্র্যাকটিসটা কবে থেকে আমি স্টার্ট করেছিলাম? 5 কিলোমিটারের প্র্যাকটিসটা কবে থেকে? 5 কিলোমিটারের প্র্যাকটিস ওই যেদিন জানিয়েছিলাম ফেব্রুয়ারির মাঝামাঝি, ওই টাইম থেকে অরিজিৎদা আমাকে 5 কিলোমিটার নর্মাল দৌড় থেকে 5 কিলোমিটারের প্র্যাকটিসের শিডিউলে আমাকে ফেলে দিয়েছিল। আচ্ছা, আমার এখানে একটা নিয়ম আছে, যে যেই ক্রাইটেরিয়াটা নিয়ে আসে তার সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ফার্স্টে আমি একটা ট্রায়াল নিতাম। তো ও একটা ফার্স্টে ট্রায়াল দিয়েছিল। ও যখন দৌড়াতে এসেছিল, শুরুতে তো শেষই করতে পারেনি 5 কিলোমিটার। ওর মধ্যে এন্ডিউরেন্স একদম অল্প ছিল। তো আস্তে আস্তে ও যখন ফার্স্ট ট্রায়ালটা আমার কাছে দেয়, তখন টাইমটা কত লেগেছিল? ফার্স্ট অরিজিৎদা যেদিন আমাকে 5 কিলোমিটারের ট্রায়াল নিয়েছিল তখন আমার টাইম ছিল 29 মিনিট 30 সেকেন্ড। নেক্সট ট্রায়ালে কত লেগেছিল? সেকেন্ড যে ট্রায়ালটা দিয়েছিলাম তখন আমার টাইম ছিল 27 মিনিট 20 সেকেন্ড। তারপরের ট্রায়ালটা? থার্ড ট্রায়ালে দিয়েছিলাম তখন টাইম ছিল 25 মিনিট 50 সেকেন্ড। আর আর লাস্ট আমাদের ট্রায়ালটা হয়েছে কালকে। কালকে তোর কত লেগেছে? গতকাল লাস্ট আমার ট্রায়াল নিল 5 কিলোমিটারের অরিজিৎদা, তখন আমার টাইমটা কমে দাঁড়ালো 23 মিনিট 30 সেকেন্ড। তাহলে তুই যে রিকোয়ারমেন্টটা নিয়ে আমার কাছে এসেছিলি সেটা তাহলে ফুলফিল হয়ে গেছে। হুম, ঠিক আছে। তো মোট তুই কটা ট্রায়াল দিয়েছিলি? 4টে। 4টে ট্রায়াল। আর কত দিন তুই 5 কিলোমিটার প্র্যাকটিস করেছিলি? 2 মাসের মধ্যে আমার 30 মিনিট 29 মিনিট থেকে আমার 24 ডাউন হয়েছে 2 মাসের 5 কিলোমিটারের যে শিডিউল ছিল তার প্র্যাকটিসে। এই 2 মাস আমার কাছে দৌড়ে তোর যেই অভিজ্ঞতাটা হয়েছে ওটা যদি তুই একটু অডিয়েন্সের সাথে শেয়ার করিস খুব ভালো হয়। আমি প্রথমেই বললাম আমি ফার্স্টে এসেছিলাম বেসিক্যালি নর্মাল ফিট থাকার জন্য। তারপর আস্তে আস্তে দৌড় জিনিসটাকে এসে নর্মাল দৌড়ে ভালোবেসে আমি ঠিক করলাম যে না, এটাকে আরও এগোতে হবে। তখন আমি বললাম অরিৎদাকে যে আমি 5 কিলোমিটার তুলতে চাই, আর আমার টাইম আমি চাই আমার 24 ডাউনে যেন আমি 5 কিলোমিটার তুলতে পারি। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে দৌড় যে একটা গেম, একটা স্পোর্ট, একটা খেলা, সেটা হয়তো খুব একটা খ্যাতি পায়নি মানুষদের কাছে। মানুষের মনে হয়তো দৌড় যে একটা স্পোর্ট, একটা সুন্দর একটা স্পোর্ট, সেটা হয়তো খুব একটা জায়গা করে উঠতে পারেনি। এবার আমরা দেখি যে ছেলেমেয়েরা কলেজ থেকে এসে বা স্কুল থেকে এসে ক্রিকেট ফুটবল খেলতে যায় মাঠে ঘাটে। এবার আমি কোনো খেলাকে ছোট করছি না, আমারও প্রিয় খেলা ফুটবল, কিন্তু দৌড়ের মতো যে একটা সুন্দর স্পোর্ট, এটা হয়তো আমাদের দেশে অতটা খ্যাতি পায়নি। এবার আমি যখন আসলাম অরিজিৎদার কাছে, অরিজিৎদাকে এসে আমার ক্রাইটেরিয়াটা বললাম যে আমি এই 5 কিলোমিটার 24 ডাউনে দৌড়াতে চাই, তখন অরিজিৎদা কি করলো, আমার মতো করেই আমাকে ট্রেন করালো। আমারও ফার্স্টে একটা ক্ষমতা ছিল, সেখান থেকে আমাকে পার্সোনালাইজড করে আমাকে ট্রেনিংটা শিডিউলে ফেলেছিল আমাকে। এবার তখন থেকে অরিজিৎদার থেকে ট্রেনিং করতে করতে আজকে 2 মাসের মধ্যে আমার 5 কিলোমিটার 24 ডাউন উঠে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন এসছিলাম তখন আমার টার্গেট ছিল নর্মাল ফিটনেস। এবার ব্যাপারটা হচ্ছে তুমি যখন আসবে অরিৎদার কাছে, তোমরাও নর্মাল দৌড়ের জন্য তো আসতেই পারো। এবার অনেকে আসে এখানে, যারা ম্যাক্সিমাম আসে তারা আসে হচ্ছে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো চাকরি বা এসএসসিজিডি বা পুলিশ যাই হোক, টেরিটোরিয়াল আর্মি যাই হোক, চাকরিটা পাওয়ার জন্য অরিৎদার কাছে আসে। এবার অরিৎদা কি করবে, তোমরা যদি আসো অরিৎদার কাছে, তোমাদেরকে তোমাদের মতন করেই ট্রেনিং করাবে। এবার তোমাদেরও একটা কথা মাথায় রাখতে হবে যে অরিৎদার কাছে ভর্তি হয়ে গেলাম মানে আমার দৌড় উঠে যাবে, এইটা কোনো কথা না। অরিৎদা তোমাদের মতো করেই তোমাদেরকে করাবে, কিন্তু তোমাদেরকে অরিৎদার কথাটা ভালো করে শুনতে হবে, অরিৎদার কথা মানতে হবে। তোমরা যদি ফাঁকি মারো তাহলে বুঝতে হবে যে তোমরা নিজেদেরই ফাঁকি মারছো, অরিৎদাকে ফাঁকি দিচ্ছ না। তোমরাও আসো অরিৎদার কাছে এসে দৌড়াও। আশা করি যে অবস্থায় এসেছিলে তার থেকে একটা বেটার রেজাল্ট নিয়ে অবশ্যই মাঠ থেকে বেরোবে। মানুষ অনেক খাটনির পরও, হার্ডওয়ার্কের পরও একটা সাকসেস পায় না, তার পেছনে দুটোই কারণ থাকে মাত্র।
একটা হচ্ছে প্রপার গাইডেন্সের অভাবে বা ভুল গাইডেন্সে। আমার ক্ষেত্রে দুটোর একটাও খাটে না, কারণ আমি অরিদার মতন একটা গাইড পেয়েছি যে আমাকে আমার মতো করে প্র্যাকটিস করিয়েছে। আমি অরিদার কথা শুনেছি। যদি ছেড়ে দিতাম যে কোনো খেলায়, যে কোনো স্পোর্টে, নিজের মেন্টালিটি হচ্ছে মেন। নিজের মাথাকে বোঝাতে হবে যে আমি পারবো, তাহলে অবশ্যই শরীর সাথ দেবেই। আর অরিদা তোমার শরীর বুঝেই তোমাকে প্র্যাকটিস দেবে। তোমরাও আসো, অরিদার মতন একটা সুন্দর গাইড তোমরা পাবে। অবশ্যই আমি আশা করছি যে তোমরা যা অবস্থা আসবে তার থেকে বেটার রেজাল্ট হয়ে নিজের এই একাডেমি থেকে বেরোবে। তো আমার এই ভিডিওটা করার আজকে একটাই উদ্দেশ্য, সামনে এসএসসি জিডির এক্সাম আসছে, রিটেনের ডেট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। রিটেন শেষ হয়ে গেলেই সব ক্যান্ডিডেটরা দৌড়েবার স্টার্ট করবে, সেই জন্য ভিডিওটা আজকে করা হলো। কারণ কি, এই ভাই যে রিকোয়ারমেন্ট নিয়ে আমার কাছে এসেছিল, সেম রিকোয়ারমেন্ট কিন্তু এসএসসি জিডিতেও আছে। যারা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছো, এর কিন্তু 2 মাসের মধ্যে দৌড় এখানে উঠে গেছে। যারা যারা মোটামুটি একটু দৌড় জানো, সেই সব ক্যান্ডিডেট আসলে 1.5 থেকে 2 মাস হার্ডলি সময় হয়তো লাগবে। আর যে দৌড় জানো না একদমই, সে কিন্তু এখন থেকেই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ সেসব ক্যান্ডিডেটদের একটু বেশি সময় লাগবে। যেসব ক্যান্ডিডেটদের এসএসসি জিডি আছে, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ শুরু করে দাও আমাদের সাথে। ফার্স্ট মান্থ এসে দৌড়াও, মাইনে একদমই অল্প। যদি না ভালো লাগে তখন তুমি অন্য জায়গায় গেলে যেতে পারো, কিন্তু আমি বলছি একবার ফার্স্ট মান্থ এসে আমাদের বিশ্বাস করে দৌড়াও, আশা করি একটা বেটার রেজাল্ট আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।